সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি শ্যারন নামে একজন নার্সের কাহিনী শোনাব। সে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নার্স। তো ন্যাচারালি অত্যন্ত সংকটজনক পেশেন্টদেরই সে দেখাশোনা করে। তো সে তার অভিজ্ঞতার কথা এখানে বলছে যে সে এমন একজন পেশেন্টের সাথে একবার তার দেখা হয়েছিল যে সেই অভিজ্ঞতাটার পরে তার কিন্তু সম্পূর্ণ জীবন সম্পর্কে ধ্যান ধারণা বদলে গেছিল। সে শ্যারন এখানে বলছে যে একবার কোনো কারণে সে নিজের ইউনিট থেকে বেরিয়ে অন্য কোনো ইউনিটে যাচ্ছিল, যখন সেখানে সেই আইসিইউর সেই স্পেশাল ঘরটাতে একজন পেশেন্ট প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়। তো তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কোনো কারণে সে হয়তো ভর্তিও ছিল। ওই ভর্তি হওয়া থাকাকালীন অবস্থায় সেই পেশেন্টটির কার্ডিয়াক অ্যারেস্ট এবং 5 মিনিটের জন্য তার হার্ট সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়। তো পুরো মেডিকেল টিম সেই ঘরেতে তার উপরে তখন সিপিআর করছে। তো সেই সময় শ্যারন সেখানে পৌঁছে যায় এবং সেও সেই ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্ট যে বিশাল একটা টিম ছিল তাদের সাথে সেও হাত মেলায়। তো তারপর প্রায় 5 মিনিট ধরে সিপিআর দেওয়ার পরে সেই পেশেন্টকে তারা তার মানে হার্টবিটটা আবার ফিরে আসে এবং তখন তাকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হয় এবং তখনও পর্যন্ত কিন্তু পেশেন্টটি অচৈতন্য অবস্থাতেই ছিল। তাই কোনো কারণেই কিন্তু তার শ্যারনকে দেখার কথা না। কারণ শ্যারন যখন ওই প্রথম কথা হচ্ছে শ্যারন তো তার নার্স ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যখন শ্যারন ওই ঘরটিতে প্রবেশ করে, সেই আইসিইউ সেই স্পেশাল ঘরটিতে, তখন কিন্তু সেই পেশেন্টটি কিন্তু সম্পূর্ণরূপে তার হার্টবিট স্তব্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, কোনো দেহেতে কোনো সার নেই, ক্লিনিক্যালি ডেড। তো সেই অবস্থাতে তো তার কখনোই সেটা সম্ভব না যে সে শ্যারনকে দেখেছে। এরপরে যখন পেশেন্টটিকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হলো, তারপরে শ্যারন সেই রুম থেকে বেরিয়ে তার নিজের পেশেন্ট যারা আছে তাদের অন্য রুমে সেখানে সে চলে যায় এবং সেই দিনের শিফট কমপ্লিট হওয়ার পর তার কিন্তু আরও 2-3 দিন পরে তার আবার জয়েন করার কথা। 2-3 দিন তার লিভ ছিল। তো যখন 2-3 দিন পরে সে আবার জয়েন করলো হসপিটালে, তখন সে ভাবলো নিজের পেশেন্টের কাছে যাবার আগে সে ভাবলো যে যাই একবার সেদিনের পেশেন্টটিকে একবার দেখে আসি। সে তো খুব একটা সিরিয়াস কন্ডিশনের ভেতরে ছিল। তো কেমন আছে না আছে, এখনো ভেন্টিলেটরে আছে কি না, থাকলেই বা কী অবস্থায় আছে, এই কথা বলে সে সেই পেশেন্টটিকে দেখার জন্য গেল। সেখানে গিয়ে সে দেখলো যে পেশেন্টটি, সেখানে গিয়ে খুব আশ্চর্য হলো অ্যাকচুয়ালি সে, কারণ সে দেখলো যে পেশেন্টটি তার বিছানার পাশে হাসি মুখে একটা চেয়ারে বসে আছে। এটা কিন্তু শ্যারন একদম এক্সপেক্ট করেনি, কারণ ও যেরকম একটা ভয়ঙ্কর কন্ডিশনের অবস্থাতেও দেখেছিল, সে মনে করছিল এখন হয়তো সে ভেন্টিলেটারে আছে কিংবা একটা খুব এতটা যে সুস্থ অবস্থায় এতটা হাসি খুশি দেখবে, এটা কিন্তু শ্যারন একদম এক্সপেক্ট করেনি। তো যাই হোক, শ্যারন তখন সেখানে গিয়ে পেশেন্টের সাথে হাত মিলিয়ে বলল যে হ্যালো, আমি শ্যারন। তো সঙ্গে সঙ্গে পেশেন্টটি হাসি মুখে তাকে জানালো যে হ্যাঁ, আমি তো জানি তুমি শ্যারন। তখন সে বলল যে আপনার তো জানার কথা নয়, আপনি তো আমাকে কখনো দেখেননি, কারণ আমি তো আপনার নার্স নই, আর আমি তো আপনার রুমে যখন এসেছি তখন আপনি তো ক্লিনিক্যালি ডেড এবং আপনার চোখ বন্ধ, সুতরাং এবং আমি যখন এই রুম থেকে বেরিয়েছি তখনও আপনাকে অচৈতন্য অবস্থাতে ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল। তাই কোনো অবস্থাতেই কিন্তু আপনার আমাকে জানার কথা নয়। হয়তো আপনি অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন, আপনি ভুল করছেন। পেশেন্টটি তাকে জানালো যে সেদিন তার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পর সে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করে যে সে নিজের দেহ থেকে বেরিয়ে সিলিংয়ের দিকে ভেসে যাচ্ছে এবং সিলিংয়ের ওখান থেকে সে নিচের দিকে নিজের শরীরটাকে দেখতে পায়, যার উপরে পুরো মেডিকেল টিম সিপিআর করছিল এবং তারা কিভাবে কি করছিল সব কিছু সে বর্ণনা করতে আরম্ভ করলো। তারা কি নার্স এবং ডাক্তাররা কি কথা বলছিল, কিভাবে সিপিআর করছিল, কি মেডিকেল ইকুইপমেন্ট ইউজ করছিল, সব কিছু সে শ্যারনকে বলতে আরম্ভ করে। শুনতে শুনতে শ্যারন অবাক হয়ে যায় যে
এই পেশেন্টটি তো মৃত অবস্থায় ছিল, তাহলে সে কিভাবে লাইন টু লাইন সেম কথা বলে যাচ্ছে, যেগুলো হুবহু সব কিছু মিলে যাচ্ছে? কেমন করে এটা সম্ভব হতে পারে? শ্যারন ভেতরে ভেতরে ঘামতে আরম্ভ করল, তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল যে এটা কি করে সম্ভব। সে তো ছোট থেকে মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ অন্য কথা শুনে বড় হয়েছে, যে মৃত্যুর পর আর কিচ্ছু নেই। তাহলে তাহলে এই পেশেন্টটি কি করে সব কথা হুবহু বলে যাচ্ছে? আশ্চর্যের কথা, শ্যারনের মনে হলো যে তাকে হয়তো আবার সমস্ত ফিরে দেখতে হবে। তার এত দিনের শিক্ষা দীক্ষা, জীবনভর সে যা কিছু লেখাপড়া করেছে, এডুকেশন পেয়েছে, সব কিছু কি আবার ফিরে দেখার সময় হলো? সে যখন নার্সিং পড়াশোনা করছে তখনও তো সে এটাই পড়েছে যে যদি পেশেন্টরা এই ধরনের কোনো অভিজ্ঞতার কথা বলে, তাহলে ধরে নিতে হবে যে সে হয় স্বপ্ন দেখছে, অথবা তার ব্রেনেতে ল্যাক অফ অক্সিজেনের কারণে, অথবা কোনো মেডিসিনের সাইড এফেক্টের কারণে হয়তো পেশেন্টটি হ্যালুসিনেট করছে, তাই এইসব উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু তার মনে হলো যে হ্যালুসিনেশন যদি হয়েই থাকে, তাহলে সে তো এইভাবে পরিষ্কারভাবে হুবহু সব ঘটনা বলতে পারবে না। এইভাবে সব কিছু কিভাবে মিলে যেতে পারে? এটা তো হ্যালুসিনেশন হতে পারে না। এই কথা শোনার পরে তার বারবার মনে হয়েছে আবার হয়তো সব কিছু ফিরে দেখার সময় এলো। এই হচ্ছে আজকের একজন নার্সের অভিজ্ঞতার কথা। তার নিজের নয়, তার নিজের শরীরে হয়নি, কিন্তু তার পেশেন্টের কাছ থেকে দেখা শোনা এক অদ্ভুত অভিজ্ঞতা। আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিও। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।